আসছে যে আসলে সুষম খাবারটা কেমন হবে শিশুদের জন্য। তো শিশু বলতে আসলে একেবারে তো যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সেও কিন্তু শিশু। সো কখন থেকে আসলে সুষম খাবারটা শুরু হয় সেটা হলো বয়স যখন 6 মাস তখন থেকেই আমরা বলি যে সুষম খাবারটা শুরু করার জন্য। সুষম খাবার এই কথাটাকে একটু বুঝতে হবে, অর্থাৎ যেই খাবারটাতে পুষ্টির প্রত্যেকটা পুষ্টিকণা থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলসের সমন্বয়ে যে খাবারটা তৈরি হয় সেটাকে আমরা আসলে সুষম খাবার বলে থাকি। একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আসলে এটার কোনো বিকল্পই নাই। সে যে অবস্থানই থাকুক না কেন, যে ডিজিজ কন্ডিশনে থাকুক না কেন, একটু শিশু, তাকে কিন্তু সুষম খাবারই আমাকে দিতে হবে। আমরা কমনলি সুষম খাবার বলতে শিশুদের ক্ষেত্রে 6 মাস থেকে যেটাকে বুঝি সেটা হলো খিচুড়ি। কমনলি সবাই আমাদের কাছে বলেন যে বাচ্চাকে খিচুড়ি দেওয়া শুরু করেছেন। সারাদিনেও যদি আপনি খাবারটাকে সুষম করতে চান, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। একটা 6 মাসের বাচ্চাকে আপনাকে স্টার্টিংয়ে যে খিচুড়ি দিতে হবে তা কিন্তু নয়। আপনি যদি বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করান, সেখান থেকে সে মিল্ক পাচ্ছে, একটা মিল্ক অলমোস্ট সুষম থাকে। এর পাশাপাশি যদি আপনি বাচ্চাটাকে একটা করে সিঙ্গেল ফুড ট্রাই করেন, লাইক আমরা সুজি দিতে বলি, সেই সুজিটা অনেকে আছে ফর্মুলা দুধটা অ্যাড করেন, অনেকে আছে যে সুজিটা রান্না করার পরে ব্রেস্ট মিল্ক অ্যাড করেন, তার পাশে যদি একটু বাদাম গুঁড়া দেওয়া হয়, একটু কিশমিশ, অথবা যদি একটু খেজুর দেওয়া হয় বা একটু কলা যদি এটাতে মিক্সড করা হয়, এই খাবারটা কিন্তু সুষম হয়ে গেল। অর্থাৎ এই খাবারটা থেকে কিন্তু আপনার বাচ্চা সবগুলো জিনিস পেল। সেম আপনি সেমাই রান্না করেন, আপনি রাইস পুডিং করেন, অথবা আপনি যদি সাবু পুডিং করেন, আপনি আলটিমেটলি যদি বাহির থেকে বাদাম কিশমিশ মিক্সড করেন তাতে কিন্তু হয়ে যায়। যখন ডিম খাওয়ার সময় হবে তখন যদি ডিমের কুসুম কোনো একটা খাবারে মিক্সড করে দেন, যেমন আলুর সাথে যদি আপনি ডিমের কুসুমটাকে মিক্সড করে দেন, এক্সিলেন্টলি আপনি প্রত্যেকটা জিনিস কভার করছেন। যদি মনে করেন যে না এটাতে রাইস লাগবে, নো, আপনি শুধু আলুটা যেটা সেটাই একটা শর্করা জাতীয় খাবার, এটাতে প্রোটিন পাওয়া যায়, এটাতে ফাইবার পাওয়া যায় এবং লটস অফ মিনারেলস আছে। এটার সাথে শুধুমাত্র ডিমের কুসুমটাকে দিলে দেখেন আপনি গুড প্রোটিন পেয়ে গেলেন। সো এই প্রোটিনের সাথে মাল্টি মিনারেলসগুলো কিন্তু আমার যোগ হয়ে গেল। সো একটু শিখে নিতে হবে যে খাবারের কম্বিনেশন যখন আপনি বুঝে যাবেন, সুষম খাবার পরিবেশন করা আপনার জন্য একেবারেই তখন দুঃসাধ্য হবে না। একই খাবার প্রতিবার বাচ্চাকে দিয়ে বিরক্ত না করে বয়স ভেদে তাকে আলাদা করে দেন। যেমন বাচ্চাকে অনেকে নুডলস খাওয়ান, আপনি যখন নুডলসে একটু সবজি দিবেন, তার সাথে যদি একটু ডিম অথবা চিকেন কিমা আপনি দিবেন, অথবা চিকেন স্টকটা মিক্সড করবেন, আপনি দেখেন তো নুডলস রাইসের অল্টারনেটিভ হবে। এটা হলো কার্বোহাইড্রেট। ভেজিটেবল যখন দিবেন ভিটামিন, মিনারেলস এবং ফাইবারের সোর্স পেয়ে গেলেন। যখন এটাতে আপনি ডিম দিচ্ছেন অথবা চিকেন কিমা দিচ্ছেন, এক্সিলেন্ট প্রোটিন আপনি পেয়ে গেলেন। তার মানে এটা একটা সুষম খাবার। এরকম করে আপনার খাবারগুলোকে প্রিপারেশন করতে হবে। যারা 2 বছর পরে বাচ্চাকে, যেমন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই খাবারগুলোকে আপনি অল্টারনেট করে আপনার বাচ্চাকে দিয়ে কিন্তু সুষম খাবার হিসেবে দিতে পারেন। ডেজার্টকে অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র একটা আলাদা খাবার, বিশেষ করে পায়েস রান্না করে অনেকে মনে করেন যে এটা একটা স্ন্যাক্স, কিন্তু আমি বলবো যে এটা একটা ফুল মিল একটা বাচ্চার জন্য। যদি মনে করেন যে আমার বাচ্চা 6 মাস থেকে 1 বছর, সেই বাচ্চাকে আপনি আলাদা করে ভাত, মাছ, ডাল না খাইয়ে আপনি যদি শুধুমাত্র রাইস পুডিং তাকে দেন, দুধ এবং চালের কম্বিনেশন, সেখানে কিশমিশ দিচ্ছেন অথবা খেজুর দিচ্ছেন, তার সাথে বাদাম দিচ্ছেন, আলটিমেটলি আপনার বাচ্চা কিন্তু সব কিছু পেয়ে গেল। অনেক সময় এই ধরনের খাবারে আপনি যদি একটু পনির স্লাইস অথবা যদি আপনি একটু বাটার ঘি ইউজ করে থাকেন, গুড ফ্যাট কিন্তু আপনি পেয়ে গেলেন। সো বাচ্চাকে তেলের ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে কীভাবে তেলটাকে অ্যাডজাস্ট করবেন। ন্যাচারাল ফ্যাট কিন্তু আমরা সবগুলো খাবার থেকে পাচ্ছি, কিন্তু ডিরেক্ট ফ্যাট তেল থেকেই আমরা পাবো বা ঘি বাটার থেকে আমরা পেয়ে থাকি। সো ঘি বাটার অ্যাড করে, যেমন আপনি সুজি রান্না করছেন, তখন যখন আপনি সুজিটাকে একটু ভেজে নেবেন তেল বা ঘি দিয়ে, তাতে কিন্তু তার এখানে ফ্যাটটাকে অ্যাড হয়ে গেল। সো খাবার তৈরি করাটা আমাদেরকে খুব স্মুথলি শিখে নিতে হবে। 1 বছর পর্যন্ত এরকম ভ্যারাইটি খাবার আপনি দিন। 2 বছরে যখন আপনার বাচ্চা উন্নীত হবে তখন আসলে আমরা রেগুলার ফুড দিতে বলি, আমাদের পারিবারিক ফুড। বাসায় আমরা যেরকম সকালবেলা খেয়ে অভ্যস্ত, আমরা হয়তো একটা রুটি ডিম সাথে সবজি খাই, বাচ্চা হয়তো একটা রুটি খাবে না, হাফ রুটি খাবে, ডিম খাবে, তার সাথে একটু সবজি। অর্থাৎ প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে। দই চিরা কলা খাওয়ানো শেখালেন আপনার বাচ্চাকে, ওটস, দুধ, কলা খাওয়া শেখালেন আপনার বাচ্চাকে। এই প্রত্যেকটা কিন্তু মিক্সড খাবার এবং এখান থেকে সে কিন্তু একেবারে খাবারটাকে ব্যালেন্স করে পাচ্ছে।